ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরাজি ভাষা সিমস মনে হয় ভেরি ডিফিকাল্ট অনেক কঠিন বা খুব কঠিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিমস ভেরি ডিফিকাল্ট, ইংরেজি ভাষাটা মনে হয় আমাদের কাছে অনেক কঠিন। বলছে ইংলিশ ইংরেজি শব্দটা দ্য ওয়ার্ড মনে হয় সিমস অনেক কঠিন ভেরি ডিফিকাল্ট আমাদের কাছে টু আস, তাই নয় কি? ইজন্ট ইট, হবে না কেন? ওয়াই নট? বাংলা শিক্ষা ব্যবস্থায় ইন বেঙ্গলি এডুকেশন সিস্টেম একজন ছাত্র স্টুডেন্ট এইচএসসি পর্যন্ত প্রায় 1,40,000 ঘন্টা ইংরাজি পড়ে। ভাবতে পারছো, এইচএসসি পর্যন্ত একজন ছাত্র 1,40,000 ঘন্টা ইংরেজি পড়ে টোটাল, তার একদম ছোটোবেলা থেকে এইচএসসি পর্যন্ত। স্টাডিজ ইংলিশ অ্যাবাউট 1,40,000 আওয়ার্স। আমাদের শেখানো হয়, উই আর টট। আমাদের কী কী শেখানো হয়? ইংলিশ রিডিং, ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ রাইটিং অ্যান্ড ইংলিশ গ্রামার। আমাদের বলা হয় উই আর টোল্ড গ্রামার ছাড়া, উইদাউট গ্রামার ইংরেজি কথা বলা যাবে না। ইংলিশ কান্ট বি স্পোকেন উইদাউট গ্রামার, ইংলিশ কান্ট বি স্পোকেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, বাট ইউ নোটিস 6 বছরের একজন বিদেশি বাচ্চা, 6 year old ফরেন চাইল্ড, কিভাবে ইংরাজিতে কথা বলছে। হাউ স্পিক্স ইংলিশ, কোনো জড়তা ছাড়াই, উইদাউট এনি হেজিটেশন। কটা ইংরাজি শব্দই বা তার জানা আছে। হাউ মেনি ইংলিশ ওয়ার্ডস ডাজ হি নো, তাকে কি গ্রামার শেখানো হয়েছে? হ্যাজ হি বিন টট ইংলিশ গ্রামার? মোটেই না, নট অ্যাট অল। সে শুনেছে ইংরাজি কথা বলা, হি হার্ড ইংলিশ টকিং, মানে অন্যদের কাছ থেকে ইংলিশ টকিং, ইংলিশ কথা শুনে শুনেই সে শিখে ফেলেছে। তাকে কোনো গ্রামার শেখানো হয়নি বা কোনো ভোক্যাবুলারি, নতুন নতুন ওয়ার্ড মিনিং, এসব কিছুই শেখানো হয়নি। সে শুনেছে ইংরেজি কথা বলা, হি হার্ড ইংলিশ টকিং, যেটাকে আমরা লিসেনিং এবং স্পিকিং বলে থাকি। হোয়াট উই কল্ড, যেটাকে আমরা বলে থাকি হোয়াট উই কল্ড লিসেনিং অ্যান্ড স্পিকিং। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইন আওয়ার এডুকেশন সিস্টেম এই জিনিসটা নেই, ডাজ নট হ্যাভ দ্যাট থিং। ইন আওয়ার এডুকেশন সিস্টেম ডাজ নট হ্যাভ দ্যাট থিং। আমাদের এডুকেশন সিস্টেমে কী আছে? আছে শুধু ট্রান্সলেট অ্যান্ড গ্রামার, হ্যাভ অনলি ট্রান্সলেশন অ্যান্ড গ্রামার। আমাদের সেটাই ফলো করতে হবে, উই হ্যাভ টু ফলো দ্যাট, যেটা ওই 6 বছরের বাচ্চা প্রতিদিন করে থাকে। যেটা হোয়াট ওই 6 বছরের বাচ্চা, দ্যাট 6 year old চাইল্ড প্রতিদিন করে থাকে, ডাজ এভরিডে। আমি ইংরেজিতে খুব দুর্বল, আই অ্যাম ভেরি উইক ইন ইংলিশ। আমি কিভাবে দুর্বলতা কাটাবো? হাউ ক্যান আই ওভারকাম দ্য উইকনেস, কিভাবে ভালোভাবে ইংরেজি শিখতে পারবো? হাউ ক্যান আই লার্ন ইংলিশ ওয়েল। আমরা 18-20 বছর লেখাপড়া করার পরও, ইভেন আফটার স্টাডিং ফর 18 to 20 years, ইংরেজিতে বেশ দুর্বল। উই আর ভেরি উইক ইন ইংলিশ। কেন? কারণ বিকজ আমরা শুধু পাস করার জন্য ইংরেজি পড়ি। উই স্টাডি ইংলিশ টু পাস দ্য এক্সাম অনলি। আমরা কখনো ভাবি না, উই নেভার থিঙ্ক ইংরেজি একটি ভাষা, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। ইংরেজিতে আমাদের দুর্বলতা, আওয়ার উইকনেস ইন ইংলিশ, কারণ বিকজ আমরা কখনো এই ভাষাতে কথা বলার চেষ্টা করি না। উই নেভার ট্রাই টু স্পিক দিস ল্যাঙ্গুয়েজ।
আপনি একবার ভেবে দেখুন, ইউ থিঙ্ক ফর আ মোমেন্ট। আপনি কিন্তু ইংরেজি গ্রামারে বেশ পটু। ইউ আর ভেরি গুড ইন ইংলিশ গ্রামার, কিন্তু কথা বলতে পারেন না, বাট ইউ কান্ট স্পিক। এর কারণ, দিস ইজ বিকজ, আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন না। ইউ ডোন্ট ট্রাই টু স্পিক ইন ইংলিশ। অল্প কিছু নিয়ম অনুসরণ করলেই, বাই ফলোয়িং আ ফিউ রুলস, আপনি ইংরেজিতে বেশ চাঙ্গা হয়ে উঠবেন। ইউ উইল বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। কি কি? ইংরেজি সংবাদপত্র পড়ুন, রিড ইংলিশ নিউজ পেপার। গল্প পড়ুন, রিড স্টোরি। ইংরেজি প্রবন্ধ পড়ুন, রিড ইংলিশ আর্টিকেল। নতুন নতুন শব্দগুলি নোট করুন, মেক নোট অফ নিউ ওয়ার্ডস। নিজে নিজে বাক্য তৈরি করুন, মেক সেন্টেন্সেস বাই সেলফ। নিজের সাথে ইংরেজিতে কথা বলুন, টক ইংলিশ উইথ ইয়র সেলফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। Thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.